চালিয়ে এক ইহুদির বাড়ি গিয়ে দে বাবা, ইহুদির কাজে গিয়ে কালেমা দাওয়াতটা দিয়ে দিল। ঈদের সময় ইহুদি আওয়াজ করে বলেছিলেন, ও আল্লাহ হাবিবি আমি কালেমা পড়তে পারি, আমি ইসলাম গ্রহণ করতে পারি, তবে একটা শর্ত আছে। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা ইহুদি কি শর্ত আছে বাবা? ইহুদিটা জবাব দিয়ে বলেন, ও আল্লাহর হাবিবে পাক, আপনি যদি আমার মৃত কন্যাকে জীবিত করে দেন, তবে আমি কালেমা পড়ে ইসলামটা গ্রহণ করে নেব। আল্লাহর নবী তার নবী ইহুদিকে বলেছিল, এ ভাই ইহুদি, তোমার বেটির কবরটা কোথায়? ইহুদি বলে, না, আমি আমার মেয়েকে মরুর ভূমিতে রেখেছি হুজুর, মরুর ময়দানে ছেড়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও ভাই ইহুদি, মরুর ময়দানটা কোথায় আমায় দেখিয়ে দাও। আল্লাহর নবীকে ময়দানটা দেখিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী ওই সময় মরুর ময়দানে দাঁড়িয়ে ইহুদি কন্যার নাম ধরে ডাক দিতে ইহুদি কন্যা জবাব দিয়েছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওই আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর মসজিদ মদিনার নববী শরীফটা প্রথমে খাজুর গাছে শুকনো খুঁটি দিয়ে তৈরি করা হয়েছিল বাবা। আর ওই খাজুর গাছে একটা খুঁটিতে আল্লাহর নবী তার নবী আমার ঠেস মুবারক লাগিয়ে জুমআর দিনে খুতবা দিতেন বাবা। আল্লাহ নবী তার নবী ওই শুকনো কাঠের গায়ে ঠেস দিয়ে আল্লাহ নবী খুতবা দিতেন। পরবর্তীতে ওই খাজুর গাছে শুকনো খুঁটিটা যখন গান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ওই সময় শুকনো খুঁটিটা আল্লাহর নবীর প্রেমে গুনগুন করে কান্না করেছিল বাবা। যেমন নাকি উটনির কাছ থেকে উটের বাচ্চাটা ছিনিয়ে নিলে উটনি যেমন কান্না করে, ওই রকম ধারায় শুকনো খুঁটিটা গুনগুন করে কান্না করে বাবা। এমনকি খাজুর গাছে শুকনো খুঁটির কান্নার মাঝে মসজিদে নববীটা কেঁপে উঠেছে বাবা। উপস্থিত সাহাবা হুজুরগণেরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা, অস্থির হয়ে পড়েছিলেন বাবা। এমন পরিস্থিতিতে আল্লাহর নবী তার নবী আমার খাজুর গাছের শুকনো খুঁটিকে ডাক দিয়েছিল, এ উস্তুদে কান্না না, এ উস্তুদে কান্না না, এদিকে আয় আমার কাছে আয়, এদিকে আয় আমার কাছে আয়। অমনি উস্তুদে কান্না না, মাটি ফেড়ে মাটি ফেড়ে আল্লাহর নবীর কাছে হাজির। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তার নবী উস্তুদে কান্না নাকে জিজ্ঞাসা করেছিল, এ উস্তুদে কান্না না, কেন এমন করে কান্না করি? তুই কি চাস বল, তুই যদি চাস তবে আমি আল্লাহর নবী তোমাকে ওই বাগানে লাগিয়ে দেব যে বাগানে তুমি ছিলে। তোমার রগ রিসাগুলো ফলে ফুলে পরিপূর্ণ করে দেওয়া হবে বাবা। আর যদি তুমি চাও তাহলে তোমাকে আল্লাহর দয়া জান্নাতে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা
করব যে জান্নাতে তুমি ফল দেবে আর তোমার ফল আল্লাহর জান্নাতি বান্দারা খাবে বাবা। উস্তুনে খান্নানা এই সময় বলেছিলেন ও আল্লাহর হাবিব ও আল্লাহর নবী আপনি আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করেন কোনো না ওই জান্নাতে আমি তৃপ্ত হব না জান্নাতে আমি পড়ব না আর আল্লাহর জান্নাতে জান্নাতি বান্দাদের ঘরে আমার ফলগুলো খাবো বাবা। আল্লাহ নবী তার নবী প্যারা নবী আমার বলেছিলেন এ জান্নানা জান্নানা আমি তোমার ওই প্রস্তাব কবুল করলাম কেননা তুমি ধ্বংস হওয়া থেকে চিরন্তনতা পছন্দ করেছো বাবা। ও আমার দুইজনেরা এই হাদিসটা বর্ণনা করে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মুরিদ দিগারে বলতে ও বাবা মুরিদিরা ও বাবা মুরিদিরা খেজুর গাছের শুকনো খুঁটি আর কান্না করে নবীর প্রেমে কেঁদে কেঁদে যদি জান্নাতে তোমরা মানুষ তার থেকেও বেশি হকদার অতএব তোমরা আল্লাহর নবীর দিদারের আশা উন্মুখ হয়ে কান্না করো বাবা কেননা আল্লাহ নবী হাদিস পাকে জানিয়েছেন মাররানি ফিল মানামি ফাকাদ রানি আল্লাহ নবী তার নবী বলেন যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমাকে সত্যি দেখলো বাবা কেননা ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতি কেননা শয়তান আমি নবী পাক আমার সকল নকল করতে পারে না বাবা। আমার দিদারেরা আর আল্লাহ নবীর দিদার পাওয়া মানে আল্লাহ নবীর দিদার ছুটে যাওয়া মানে দুনিয়ার জমিনে পরপারে আল্লাহর জান্নাতে আল্লাহর দিদার নসিবি হয়ে যাওয়া। যে যত নবীর দিদার করবে বাবা তার খলিলা নবীর প্রেম তত বেড়ে যাবে বাবা আর নবীর প্রেমে নমুনা হলো বাস্তব জীবনে নবীর সুন্নাহ অনুযায়ী জিন্দেগিটা গঠন করে নেওয়া। আমার দুইজনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার একদিন কালেমা দাওয়াত চালিয়ে এক ইহুদির বাড়ি গিয়ে দে বাবা ইহুদির কাজে গিয়ে কালেমা দাওয়াতটা দিয়ে দিল। এই না সময় ইহুদি আওয়াজ করে বলেছিলেন ও আল্লাহ হাবিবি আমি কালেমা পড়তে পারি আমি ইসলাম গ্রহণ করতে পারি তবে একটা শর্ত আছে। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা ইহুদি কি শর্ত আছে বাবা? ইহুদিটা জবাব দিয়ে বলেন ও আল্লাহর হাবিব পাক আপনি যদি আমার মৃত কন্যাকে জীবিত করে দেন তবে আমি কালেমা পড়ে ইসলামটা গ্রহণ করে লব। আল্লাহ নবী তার নবী ইহুদিকে বলেছিল এ ভাই ইহুদি তোমার বেটির কবরটা কোথায়? ইহুদি বলে না আমি আমার মেয়েকে মরুভূমিতে রেখেছি হুজুর মরুর ময়দানে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন ও ভাই ইহুদি মরুর ময়দানটা কোথায় আমায় দেখি
দেখিয়ে দাও। আল্লাহ নবীকে ময়দানটা দেখিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী ওই সময় মরুর ময়দানে দাঁড়িয়ে ইহুদি কন্যার নাম ধরে ডাক দিতে ইহুদি কন্যা জবাব দিয়েছিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও ইহুদি কন্যা, তুমি কি দুনিয়ায় আসতে চাও? তুমি কি দুনিয়ায় আসতে চাও? যদি তুমি আসতে চাও তাহলে তোমাকে দুনিয়ায় ফিরিয়ে নিয়ে বাবা। ইহুদি কন্যাটা জবাব দিয়েছিল, ও আল্লাহর হাবিব পাক, না না না, দুনিয়ার থেকেও আমার আখিরাত অনেক ভালো, দুনিয়ার থেকেও আমার আখিরাত অনেক ভালো। আল্লাহ নবী তার নবী ইহুদি কন্যাকে আবার জিজ্ঞাসা করেছিলেন, ইহুদি কন্যা, তোমার পিতা মাতা কলেমা পড়ে নিয়েছে বেটি, তুমি যদি চাও তাহলে তোমাকেও কলেমা পড়ানো হবে। তুমি যদি চাও দুনিয়ায় আসতে পারো। ইহুদি বেটি জবাব দিয়ে বলেছিল, ও আল্লাহর হাবিব পাক, ও আল্লাহর হাবিব পাক, না না না, দুনিয়ায় আমি যাব না। কেননা আমার পিতা মাতা থেকেও আমার আল্লাহ আরো আরো অনেক অনেক গুণে দয়াবান। ও আল্লাহর হাবিব পাক, আমার পিতা মাতা লাগবে না, আমার দুনিয়া লাগবে না, আমি আমার মালিকেরই কাছে শান্তিতে আছি বাবা। যে আমার আব্বা মা লাগবে না, হুজুর আমি আল্লাহর কাছে ঠিক আছে বাবা। দুনিয়ায় যত গুনাহ হোক মাথায় রাখবে, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয় তাহলে আমার আল্লাহর দয়া কিন্তু আসমান পর্যন্ত। আপনার গুনাহ যদি আসমান পর্যন্ত হয় মাথায় রাখবে, আমার আল্লাহর দয়া আরশে মহল্লা পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি আসমান জমিন ব্যাপী পুরো হয়, যে আমার আল্লাহর দয়া তার উপরে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। কেন? দুনিয়ায় তো ৯৯ ভাগ দয়া মায়ার ১ ভাগ দয়া মায়া তাম মাখলুকের ভিতরে আল্লাহ দিয়েছে। কেবলমাত্র ১ ভাগ দয়া মায়ায় যদি এত কিছু হয়, ৯৯ ভাগ দয়া মায়া নিয়ে যখন আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের বিচার করবে, আমাদের কত দয়া করবে, যে কত দয়া করবে। আমি এই জন্য একটা কথা সতর্ক করি, জুলুম করবেন না, মানুষকে কষ্ট দেবেন না। এই সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করবেন না। কেন? আল্লাহ বলে দেবে, যার কাছে অন্যায় করেছো, যাকে মেরেছো, যার মাল লুটেছো, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। ওই দিনে বেকায়দায় পড়ে যাবে। নামাজ কাজা হয়ে গেছে, করতে পারেননি, পরে পড়ে দেবেন, পরে আদা করে দেবেন। যে একটা বাজে কথা বলেছে, তওবা করে নেন। আমার আল্লাহ দয়াবান। আল্লাহ মানুষের বডি দেখে না, আল্লাহ মানুষের অন্তরটা দেখেন। বলেন না সুবহানাল্লাহ। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। আমি যদি গতাম মদিনার বুলবুলি, আমি যদি গতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি। সুরে সুরে উড়তাম মদিনার আসমান,
সুরে সুরে উড়তাম মদিনার আসমান ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি ডানা মিলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি আমি যদি গতাম মদিনার বুলবুলি আমি যদি গতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি হৃদয় শীতল করে সেই মদিনার বাতাস হৃদয় শীতল করে সেই মদিনার মুছে যাবে মনের জ্বালা পেয়ে সুবাস মুছে যাবে মনের জ্বালা পেয়ে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজা রোজালি মিটবে পিপাসা দেখিলে রোজা রোজালি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি আমি যদি গতাম মদিনার বুলবুলি আমি যদি গতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার অলিগলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বত করে পড়েন বাবা ওয়া আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু আসে তাহলে মুদ্দা কথা হলো নবীর প্রেম নবীর মহব্বত ছাড়া ঈমানদার হওয়া কথা বলে যাবে না আর ঈমানদার যারা হয়েছে এই ঈমানদারদের ভিতরে কোন ঈমানদারেরা সহজে আল্লাহর জান্নাতে যাবে জানতে ইচ্ছা হয় না হয় না ঈমানদারদের ভিতরে কোন ঈমানদারেরা সহজে আল্লাহর জান্নাতে যাবে এই বিষয় আল্লাহর কোরআন পারা নম্বর 8 সূরা আরাফের 157 নম্বর আল্লাহ বলছেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু ওয়া নাসারু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু আল্লাহ বলছেন যারা আমার রাসূলের প্রতি ঈমান আনে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারু যারা আমার রাসূলকে সম্মান করে যে ওয়া নাসারু যারা আমার নবীকে সাহায্য করে ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু আর নবীর সঙ্গে যে কোরআন আল্লাহ দিয়েছে বাবা ওই কোরআন অনুযায়ী যারা জিন্দেগি গঠন করে এরা হবে মুফলিহুন এরা হবে কামিয়াবি এই মুফলিহুনেরা সহজে আল্লাহর জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে কটা কথা বলছে নবীর উপরে ঈমান নবীকে সম্মান নবীকে সাহায্য আর নবীর সঙ্গে যে কোরআন এসেছে এই কোরআন অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে যারা যারা এগুলো করবে তারা মুফলিহুন হয়ে অতি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ বাবা এখানে একটা জিনিস একটু বুঝাবো আল্লাহ যে বলছেন আমার নবীকে সম্মান করো যে এখন কথা হলো নবীকে কি করে সম্মান করবেন নবীকে তো চোখে দেখি না যে তবে নবী পাকের সম্মানের মাধ্যম হলো রাসূল পাকের মাজার শরীফের কাছে যদি আল্লাহ নিয়ে যাওয়া হয় বাবা ভালোবাসা আদব সম্মানের সঙ্গে যেতে হবে বাবা রাসূল পাকের নাম শুনলে পড়লে দরুদ শরীফ পড়তে হবে বাবা হাদিস শরীফ মিলাদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ এই সমস্ত জায়গায় এই সমস্ত ক্ষেত্রে ভালোবাসা আদব সম্মানের সঙ্গে করতে হবে জলসার মজলিসে নবীর আলোচনার মজলিসে আসলে ওযু করে সুন্নতি লেবাস পরে মাথায় টুপি দিয়ে আসতে হবে এখান থেকে নবীর ভালোবাসা দেখাতে হবে আমি বলবো না যে আপনি প্যান্ট শার্ট পরে জলসা শুনতে আসবেন না তবে বাবা নবীর প্রেম নিয়ে নবীর আলোচনা শোনা আর ভাল লাগছে বলে শোনা দুটো কি এক যে নবীর প্রেম নিয়ে আলোচনা শোনো এই প্রেমে তুমি মুস্তাফা পেয়ে যাবে আর যদি ভাল লাগছে বলে শোনো তাহলে সহজে তুমি কিছু পাবে না তোমার নেকিটা হবে সওয়াবটা হবে কিন্তু ইশকে রাসূল পয়দা করতে পারবে না বাবাজিরা
তাই আল্লাহর নবী সাহাবারা, আল্লাহর নবীর পাগলেরা আল্লাহর নবীকে বড় তাজিম করতেন। তবে বাবা আরেকটা জিনিস একটু বলি, ওই নবীর মহাব্বত, ওই নবীর ভালোবাসা অন্তরে ততক্ষণ আমরা রাখতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আমাদের জীবনে আমরা নবী সাহাবাদের জীবন আদর্শ কপি করব। কেন? আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বলেছেন, হাদিস পাকে বলেছেন যে মাসালু আসহাবি ফি উম্মতি কাল মিলহি ফি তুআম। আল্লাহর নবী দয়ার নবী বলছে, বাবা আমার উম্মতের কাছে আমার সাহাবাদের উপমা হলো খাদ্যে লবণের মতো। যে খাদ্যে লবণের মতো, লা ইয়াসলাহু তুআমা ইল্লা বিল মিল। যেমন লবণ ছাড়া খাদ্য সুস্বাদু হয় না, ওরাম ধারা মানব জীবনে নবী সাহাবা হুজুরদের জীবন আদর্শ লক্ষ্য করা ছাড়া কলিজায় ঈমান টিকিয়ে রাখা যাবে না। কথা বুঝতে পারছে? কেন? আল্লাহর নবীকে যদি সবথেকে বেশি কেউ প্যার করে তারা হলেন আমার নবী সাহাবারা। বলেন সুবহানাল্লাহ। বাবা আসে সেই নবী সাহাবারা নবীকে কেমন করে প্রেম করতেন, কেমন করে ভালোবাসতেন। আল্লাহর নবী দয়ার নবী যখন হুজরা শরীফ থেকে বার হতেন ওই সময় আল্লাহর নবী দয়ার নবী সাহাবারা নবীর ভালোবাসায়, নবীর তাজিমে নিজেদের দৃষ্টিগুলোকে নিচু করে নিতেন। বাবা ও আমার দিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর নবীর সাহাবারা আল্লাহর নবীকে এত প্যার করেন, আল্লাহর নবীকে এত মহব্বত করেন। আল্লাহর নবী যখন হুজরা শরীফ থেকে বার হতেন বাবা, ঈদের সময় আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীর তাজিবে নিজেদের দৃষ্টিগুলোকে নত করে নিতেন। বাবা কেবলমাত্র আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবা হুজুরগণ আল্লাহর নবী পাকের দিকে তাকিয়ে মুস্কি হাসিটা দিতেন। আর আল্লাহর নবী তো আর নবী আমার সাহাবা হুজুরদের দিকে তাকিয়ে আর নুরানি হাসি দিয়ে দিত। বাবা সাহাবাদের ভালোবাসা, নবীর প্রতি সাহাবাদের প্রেম, এটা শুধু হায়াতে জিন্দেগিতে নয় বাবা, বরং আল্লাহর নবীর ওয়াফাতের পরেও, আল্লাহর নবীর পর্দা হওয়ার পরেও আল্লাহর নবী সাহাবারা আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর স্মরণে কেঁদে 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 বুকের জামা ভিজিয়ে দিত। বাবা আল্লাহর নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ওয়াফাতের পরে আল্লাহর নবীর আলোচনায় আল্লাহর নবী হারানোর বিরহে কেঁদে 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 বেহুশ হয়ে জমিনে পড়ে যেত। বাবা ও আমার জানেনা, আল্লাহর নবীর মসজিদ মদিনার নববী শরীফে কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে দিত, আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হাতে থাকা লাঠিটা দিয়ে মাথায় টোকা দিয়ে সতর্ক করতেন, বাবারা বেয়াদবি করো না বাবা, আল্লাহর নবী দয়ার নবী মাজার শরীফে জিন্দা আছে। বাবা যে নবী সাহাবারা আল্লাহর নবীর ওয়াফাতের পরেও নবী পাককে বড় সম্মান করতেন, শুধু হায়াতে নয়
ও আমার ভাইজানেরা, আরেকটু আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার নববী শরীফের জমিনে আল্লাহর নবীর মসজিদে বসে হাদিস শরীফের দারস দিতেন বাবা। এই হাদিসটা পড়াতে পড়াতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের গলার আওয়াজটা অত্যন্ত নিচু রেখে দিতেন বাবা। তবে কেউ যদি উঁচু আওয়াজে কথা বলে দিত, এই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর মাজার শরীফের দিকে ইশারা করে জানিয়ে দিতেন, বাবারা বাবারা বেয়াদবি করো না বাবা, আল্লাহর নবী দয়ার নবী আমার মাজার শরীফে জিন্দা আছেন বাবা। ও আমার ভাইজানেরা, এই মদিনার নববী শরীফে একদিন বাদশাহ আবু জাফর মানসুর কোন একটা বিষয় নিয়ে ইমাম মালিক হুজুরের সাথে বিতর্কে জড়িয়েছিলেন বাবা। তর্কে জড়িয়েছিলেন। ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার গলার আওয়াজটা নিচু করে নেন, আপনার কথার আওয়াজটা নিচু করে নেন। কেননা আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা হুজুরাতের 2 নম্বর আল্লাহ পাক জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজকারু লাহু বিল কওলি কাযারি বা'দিকুম লিবা'দ। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানওয়ালারা, তোমরা তোমাদের কথার আওয়াজ আমার নবীর কথার উপরে তুলবে না বাবা। কেননা যদি আমার নবীর কথার উপরে তোমাদের কথার আওয়াজটা উঠে যায়, তাহলে তোমাদের আমল গুলো নষ্ট হয়ে যাবে বাবা। এই কোরআনের আয়াতটা শুনে খলিফা আবু জাফর মানসুর মাসুম শিশুর মতো কান্নায় ভেঙে পড়েছে বাবা। যে এই আওয়াজ শুনে আবু জাফর মনসুর কেঁদে ফেলেছে, না বেয়াদবি হয়ে গেল। মদিনার নববী শরীফের পাশেই তো রাসূল পাকের যে মুবারক মাজার শরীফটা আছে বাবা, কেঁদে ফেলেছে বাবা। ও আমার ভাইজানেরা, ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে কত প্রেম করে বাবা, আল্লাহর নবীকে কত মহব্বত করে বাবা। আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর মদিনা জীবনে কোনদিন ইমাম মালিক জুতা পায়ে দিয়ে ঘোরেন না বাবা। আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর মদিনা ইমাম মালিক কোনদিন কোন প্রাণীর উপরে সওয়ার হয় না বাবা। ও আমার ভাইজানেরা, কেননা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী মদিনা জমিনে আছেন বাবা। আর ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে এত প্যার করেন, আল্লাহর নবীকে এত প্রেম করেন, কেউ যদি ইমাম মালিক হুজুরের কাছে এসে ইমাম মালিক এমনি করে কিছু জানতে চাইতে, ওই সময় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তাদের ঘরে বলতেন, বাবারা মসলা জানবে না হাদিস জানবে বাবা। যদি বলতো মসলা হুজুর সঙ্গে সঙ্গে জানিয়ে দিতে, আর যদি বলে হাদিস হুজুর সঙ্গে সঙ্গে ওটা জানাতেন না। যে ইমাম মালিক এত নবীকে প্রেম করে,
কেউ কিছু জানতে আসলে আগে শুনে নিতেন, মশলা শুনবে না হাদিস শুনবে। যদি বলে মশলা, তো সঙ্গে সঙ্গে বলে দিতেন, হাদিস বললে বলতেন। কেন? ও আমার বিজনেরা, আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর খাতিরে আল্লাহর নবীর হাদিসটা পড়ানোর জন্য ওযু করে নিতে, গোসল করে নিতে, নতুন পোশাক পরে নিয়ে আতর খুশবু মেখে নির্দিষ্ট আসনে বসে তবে আল্লাহর নবীর হাদিস পড়াতেন। বাবা, যে জায়গায় হাদিসটা পড়ানো হতো ওই মজলিসে আতর খুশবুটা ছড়িয়ে দিত। বাবা, যে যদি বলে হাদিস শুনবো, তো ইমাম মালিক গোসল করে, ওযু করে, নতুন পোশাক করে তবে হাদিস শোনাতেন। তার আগে হাদিস শোনাতেন না, বড় কষ্ট লাগে। আর এ জামানায় কিছু মানুষ চায়ের দোকানে গিয়ে কেউ চা খাচ্ছে, কেউ বিড়ি টানতেছে, কেউ গল্প করতেছে, আর কিছু কিছু মুরব্বী হাদিস শোনাচ্ছে, বলে এটা হাদিস, এটা রাসূলের হাদিসই আছে। ও বাবা, হাদিস মাকে আছে ঠিক আছে, তো নবীর হাদিস চায়ের দোকানে আওড়াচ্ছেন কেন? দুনিয়ার জমিনে সবথেকে নোংরা জায়গা কোনটা বলেন? বাজার। শাররুল বিকাদি আসওয়াকুহা। হাদিস নবী বলছে দুনিয়ার জমিনে নোংরা জায়গা বাজার, আর বাজারের মধ্যে সবথেকে নোংরা জায়গা কোনটা? চায়ের দোকান। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হাদিস, নবী পাকের নূর মুবারকে, নূরের জবান থেকে বার হওয়া হাদিসটা দুনিয়ার সবথেকে নোংরা জায়গা চায়ের দোকানে বসে আওড়াচ্ছে। যে কেউ আপনার কথা শুনছে, কেউ মোবাইলে ভিডিও দেখছে, কেউ আবার বসে বসে ভিডিও টানছে। কি ঠিক না ভুল বলছি বাবা? হাদিস জিগানে আওড়াবেন না। যে আশিকে রাসূলরা হাদিস বর্ণনা করেছে, গোসল করেছে, ওযু করেছে, একটা হাদিস লিখেছে। আবার অনেকে এমন হয়েছে গোসল করেছে, ওযু করেছে, কাবা শরীফ একবার তওয়াফ করে একটা হাদিস লিখেছে, আর সেই হাদিস তুমি চার দোকানে আওড়াবে, আল্লাহ মেনে নেবে না? করেন না, আদবের খেলাফ। ও আমার বিজনেরা, আবার একটু আলোচনা করলে বুঝতে পারবেন। বাবা, আল্লাহর নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে জানিয়েছেন, ও আল্লাহর নবীর সাহাবারা, এখন আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কাছে আল্লাহর নবীর হাদিসটা বর্ণনা করছিলেন। বাবা, এই হাদিস বর্ণনা করতে করতে দেখা যায় ইমাম মালিক হুজুরের চেহারার রংটা যেন বিবর্ণ হয়ে যাচ্ছে। বাবা, হুজুরের চেহারায় অস্বস্তির আলামত দেখা যায়, তবুও আল্লাহর ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস পড়াটা বন্ধ করে না। বাবা, স্বাভাবিক নিয়মে হাদিসের পাঠ দান সমাপ্ত করেছিলেন। বাবা, হাদিসের পাঠ সমাপ্তর পরবর্তীতে আল্লাহর নবী সাহাবা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও জামানার ইমাম, ও আল্লাহর ওলি, আপনি হাদিস না পড়াতে পড়াতে আপনার চেহারা কেন বিবর্ণ হচ্ছিল? হুজুর, আপনার চেহারায় কেন অস্বস্তির আলামত দেখা যাচ্ছিল? হুজুর, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই সময় জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও ভাই কাতাদা, আমি যখন হাদিসটা পড়াচ্ছিলাম এই না সময় সব একটা বিছে আমার জামার ভিতরে ঢুকে আমাকে কামড় দিয়ে দেবে। বাবা, ওই বিছেটা আমার একবার দুবার না 16 বার আমাকে কামড় দিয়ে দেবে। বাবা, তারপরেও আমি ইমাম মালিক
আল্লাহ নবীর প্রেমে, আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর হাদিস পড়াটা বন্ধ করি না। আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক জানিয়েছেন, ও ঈমানওয়ালারা, আমার নবী তোমাদের কাছে তোমাদের জীবনের থেকেও মুহাব্বত হকদার। আর নবীর বিবিরা মুমিনদের জন্য মহব্বতে বলছেন সুবহানাল্লাহ, যে আমার নবী জীবনের থেকেও তোদের কাছে মুহাব্বত পাওয়ার হকদার। এই জন্য তো মুসলমানের বাড়ি ভেঙে দেয়, সহ্য করে, মুসলমানের জমি লুট করে, সহ্য করে, মুসলমানের ফিশারিতে বিষ ঢেলে দেয়, সহ্য করে, কিন্তু মুসলমানের জানের জান, মুসলমানের প্রাণের প্রাণ রাসূলের পাকের উপরে আঁচ আসলে মুসলমান সহ্য করে না। ঠিক না ভুল বলছি বাবা? যে তখন মুসলমান সব কিছু ভুলে একাত্তা হয়ে ময়দানে গিয়ে আওয়াজ তোলে, যে সরকারি করুক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলে, তার কাছে দাবি তুলে বলে, এটা মানছি না, মানবো না, আমার নবীর অপমান আমরা জান থাকতে মেনে নেব না। কি ঠিক না ভুল বলে? যে নবীর নামের অপমান মুমিন কখনো মানবে না, মানছে না। বাবাজিরা, ওই নবীর মহাব্বত জানের থেকে বেশি করতে হবে, তবে মুমিন। আর যদি বলেন হুজুর না, জানের থেকে বেশি ভালোবাসি না, তবে ভালোবাসি, আমিও বলছি আপনি মুমিন নন, আপনি মুমিন নন। ও আমার ভাইজানেরা, আলোচনা করলে বুঝতে পারবেন বাবা, আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার, এখন আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বলো না বাবা, তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা? আল্লাহর নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জবাব দিয়ে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আমার অন্তরে, আমার হৃদয়ে ধন সম্পদ, পিতা মাতা, সন্তান সন্ততির ভালোবাসার সাথে আপনার ভালোবাসা রেখে দিয়েছি গো জান। আল্লাহর নবী, তার নবী, প্যারা নবী আমার এই সময় নিজের মুবারক হস্ত শরীফ খানা নিয়ে উমর হুজুরের বুকে একটুখানি রেখে আবার জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বলো না বাবা, এবার তোমার অন্তরের অবস্থাটা কি বলো বাবা? উমর হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, এখন আমার হৃদয়ে আর জানের এমনি করে মালের ভালোবাসা চলে গেছে, সন্তান সন্ততির ভালোবাসা চলে গেছে, তবে কেবলমাত্র আমার জানের প্রতি ভালোবাসা আছে। আল্লাহর নবী, তার নবী, প্যারা নবী আমার নিজের মুবারক হস্ত শরীফ খানা দিয়ে উমর হুজুরের বুকে আবারও একটুখানি রেখে বলেছিলেন, ও বাবা উমর, ও বাবা উমর, বলো না বাবা, এবার তোমার জানের অবস্থাটা কি বলো বাবা? উমর হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, এখন আমার হৃদয়ে, এখন আমার কলবে আল্লাহ, আল্লাহর নবী ছাড়া আর কিছুই না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দুইজনের
হাদিস পাকে বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন বাবা সাহাবারা তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না বাবা যতক্ষণ পর্যন্ত না তামাম তোমাদের আত্মীয় স্বজন সন্তান সন্ততি পিতা মাতা তামাম দুনিয়ার মানুষ অপেক্ষা আমি নবী পাক আমার প্রেম বেশি করবে। যে একই কথা ঘুরিয়ে ঘুরিয়ে রাসূল পাক হাদিস পাকে বলেছে আমার প্রেম ছাড়া কোশ্চিন কালেও যে জানের থেকেও বেশি যদি আমাকে প্রেম না করো তাহলে তোমরা মুমিন হতে পারবে না। বাবা খুব সাবধান। এবার আপনি নবীর আশিক কি আশিক নন সেটা আমি ভেঙে দেবো ইনশাআল্লাহ। একটা নাত পড়ে নিই দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী গায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা বলেন না সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী গায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনা সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মক্কাম আমি পিলি পরি সুরমা বলে গাই রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী গায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা রওজাতে দয়ার নবী কান্দিন জানি জাগান রওজাতে দয়ার নবী কান্দিন জানি জাগান পাপি ভরা গৌনাই ভরা উম্মত আমার রওজাতে দয়ার নবী কান্দিন জানি জাগান পাপি ভরা গৌনাই ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি আল্লাহর দরবারে নবীজি পড়িয়া সিজদায় রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা রওজা পাকে দয়ার নবী জিন্দা শুয়েরা ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী গায় রওজা পাকে দয়ার নবী
জিন্দা শুয়ে রঙিন রঙিন মেঘের ভেলা যাই বয়ে যায় ব্যথা তোর মঞ্জি আমার বড়ই অসহায় রঙিন রঙিন মেঘের ভেলা যাই বয়ে যায় ব্যথা তোর মঞ্জি আমার বড়ই অসহায় মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মহান মালিক দেবেন ক্ষমা দিদারের ওসিলা রওজা পাকে তয়ার নবী জিন্দা শুয়ে রওজা পাকে তয়ার নবী জিন্দা শুয়ে ওরিও ভূমি মদিনার ভূমি ওরিও মাটি মদিনার মাটি একদিকে দুই সাথী গায় রওজা পাকে তয়ার নবী জিন্দা শুয়ে রওজা পাকে তয়ার নবী জিন্দা শুয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বত করে পড়েন ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে বাবাজিরা মানব জীবনে নবীর আশিকদের ভিতরে নবীর দেওয়ানাদের ভিতরে নবী প্রেমের বাস্তব কিছু নমুনা লক্ষ্য পাওয়া উচিত যেগুলো দেখলে বোঝা যাবে বেটা পাক্কা আমার নবীর আশিক দেওয়ানা উম্মত বলেন সুবহানাল্লাহ ওই নমুনা কোন নমুনা বলে দেব যে যে নমুনাগুলো দেখলেই বোঝা যাবে এই নবীর আশিক এই বাবা এই বেটা আমার নবীর দিওয়ানা সেগুলো কি না ও হলো বাস্তব জীবনে রাসূল পাকের নির্দেশ অনুযায়ী সুন্নাতের অনুসরণ অনুকরণ করে আমলে জিন্দেগি গড়ে তোলা একটা নমুনা দুই রাসূল পাকের নাম শুনলে পড়লে দরুদ শরীফ পড়া বাবা তিন নম্বর অধিক পরিমাণে নবীর আলোচনা করা বাবা নবীর উম্মতকে ভালোবাসা নবীর উম্মতকে উপকার করা নবীর উম্মতকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করা যারা নবীকে প্রেম করে তাদের ভালোবাসা শরীয়তের আলেম সুফি দরবেশ বাবা এদের ঘরে মহব্বত করা কোরআন পড়া কোরআন মহব্বত করা কোরআন অনুযায়ী জীবন কাটানো এই নমুনাগুলো যাদের ভিতরে পাওয়া যাবে বুঝতে হবে এই বেটা পাক্কা আমার নবীর আশিক বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি দাবি করলেই কিন্তু আমি মেনে নেব না যে মানুষকে কষ্ট দিয়ে কেউ যদি বলে নবীর আশিক আমি মেনে নেব না আমি বলবো শয়তানের আশিক কেন না নবীকে যদি ভালোবাসার দাবি করো নবীর উম্মতকেও ভালোবাসতে হবে কি ঠিক না ভুল বলছি নবীর উম্মতকেও ভালোবাসতে হবে তবে বাবা মানব জীবনে আমি আপনি চাইলেই নবীর সুন্নাত মেনে চলতে পারবো না পারবো না তাহলে বলবেন হুজুর কারা পারবে হ্যাঁ এটা প্রশ্ন কারা পারবে পারবে কারা এই বিষয়ে আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহ বলছেন যারা কিয়ামতকে বিশ্বাস করে যারা পরজগৎকে বিশ্বাস করে বাবা যারা অধিক পরিমাণে আল্লাহ জিকির করে এদের জন্য নবী পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান এদের জন্য আমার রাসূলের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান তাহলে কাদের জন্য নবীর আদর্শ কাদের জন্য তাদের জন্য যারা
অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। অতএব বুঝতে হবে আল্লাহর জিকির অতিরিক্ত করা ছাড়া নবীর সুন্নাত আমল করা আমার আপনার জন্য সহজ হবে না। কথা বুঝতে পারছেন না? অতএব নবীর আদর্শ যদি বাস্তবে রাঙাতে চান তো আল্লাহর জিকিরটা বেশি বেশি করেন। আলোচনা করলে বুঝবেন। ও আমার জানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হাম্বলি মাযহাব আল্লাহ ইমাম আহমদ ইবনে খানায় প্রবেশ করেছিল। আমি ওই রমটা করলাম না বাবা, আমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করলাম, যেখানে আল্লাহর নবী আমার জানিয়েছেন ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমরা যারা কিয়ামতকে বিশ্বাস করো, খবরদার খবরদার তোমরা যেন উলঙ্গ হয়ে গোসল করবে না বাবা। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে, এই হাদিসটা আমল করার পরে আমি আল্লাহর নবীর হাদিসের উপরে আমল করে কাপড় পরে গোসল করেছিলাম। এই হাদিসটা আমল করার পরে আমি রাতের বেলা স্বপ্ন দেখেছিলাম, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছিলাম কে যেন আহমদ ইবনে হাম্বল হুজুরকে বলে, এ আহমদ ইবনে হাম্বল, এ আহমদ ইবনে হাম্বল, তোমার জন্য সুসংবাদ, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মুছে দিয়েছে বাবা। কেন না তুমি আল্লাহর নবীর সুন্নাতের উপরে আমল করেছো বাবা। সময় ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই ব্যক্তি আবার বলেছিলেন, ও আহমদ ইবনে হাম্বল, তোমার উপরে আমার আল্লাহ খুশি, তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে ইমাম বানাবে বাবা। খুব তাড়াতাড়ি তোমাকে ইমাম বানানো হবে। একদল নবীর আশিক, একদল নবীর দিওয়ানা তোমার মাযহাবের অনুসারী হবে বাবা। এই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জিজ্ঞাসা করেছিলেন, এ স্বপ্নের ভাই বলেন না আপনি কে? এই সময় জবাব এসেছিল, এই সময় জবাব এসেছিল, ও আহমদ ইবনে হাম্বল, আমি অন্য কেউ না, আমি গোলাম আল্লাহর মালাইকা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। বাবাজিরা, আল্লাহর নবী সুন্নাত পালন করলে, আল্লাহর নবী সুন্নাত জিন্দা করলে দুনিয়া আখিরাত উপকার হবে বাবা। কেন না আল্লাহর নবী হাদিস পাকে জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহর নবী তার নবী বলেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো বাবা। আর যে আমাকে মহব্বত করলো সে আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে যাবে বাবা। যে
নবী পাকের সুন্নাত জিন্দা করলে আল্লাহর নবীর সাথেই জান্নাতে থাকা হবে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর নবী সাহাবারা সুন্নাত তো জিন্দা করেছেন বটে, সাহাবারা সুন্নাত তো জিন্দা করতেনই, পাশাপাশি আল্লাহর নবী, দয়ার নবী, সাহাবারা, প্যারা নবী সাহাবারা আমার নবী পাকের ব্যবহৃত জিনিসকে, আমার নবী ছোঁয়া লাগা জিনিসকেও বড় সম্মান করতেন। সুবহানাল্লাহ। বাবা বললে বুঝবে। আমি আলোচনা শেষ করব। আল্লাহর নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ যে কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে হুজুরের মাথা টুপিটা মাথা থেকে জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী সাহাবা ওই সময় টুপিটা তোলার চেষ্টা করছে, কিন্তু বেঈমানেরা কোন রকম হুজুরের টুপি তুলতে দেবে না। আল্লাহর নবী সাহাবা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু হুজুর কি করে, শক্ত বাহুতে তরবার ধরে বেঈমানদের কলিজায় ঘুষিয়ে ঘুষিয়ে ময়দানটাকে ফাঁকা করে টুপিটা তুলে মাথায় পড়েছে। সাহাবা হুজুরগণেরা পরে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর নবী সাহাবা, আপনি সামান্য একটা টুপির জন্য কেন এত ক্ষয়ক্ষতি স্বীকার করলেন? সাহাবা হুজুর বলেছিলেন, সাহাবা হুজুর বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবারা, এই যুদ্ধটা টুপি উদ্ধারের যুদ্ধ না রে বাবা, এই যুদ্ধটা আল্লাহর নবীর কেশ মোবারকের সম্মানের যুদ্ধ। কেন? আমার টুপির ভিতরে আল্লাহর নবীর চুল শরীফ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আমি খালিদ, আমি চাই না আল্লাহর নবীর চুল শরীফকে অপমান হোক, বেঈমানেরা পা দিয়ে মারিয়ে দিক। এই জন্য আমি বেঈমানদের কচুকাটা করে ময়দান ফাঁকা করে টুপিটা জমিন থেকে তুলে মাথায় পরিছি। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা রাখবে, নবীর ভালোবাসা টিকিয়ে রাখার চেষ্টা করবে, নবীর ভালোবাসা কলিজায় কংক্রিট রাখতে আল্লাহর জিকিরটা মাঝে মধ্যে করবে। আল্লাহ পাক আমাকে আপনাকে ওই নবীর মহব্বত ভালোবাসায় জিন্দেগি গুজরানোর তৌফিক দেন। বলেন আমিন। সকলে মহব্বতে বলেন আমিন। মুক্তাসার বিদায় লব বাবা। তবে আপনারা জানেন আমি কম বেশি আলোচনা এভাবেই করি। আর দ্বিতীয় কথা হলো, এই জলসাটা আবার আগামী বছরে হবে। আপনারা তো নিজেরাই করেন, নিজেদের ভালোবাসা মহব্বত অন্তরে রেখে নবীর প্রেমে ওলি আউলিয়া আলাইহিমুস সালামদের মহব্বতে, খাস করে ফুরফুরা শরীফের জবিনে আলা হাজরা ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে আপনারা জলসাটা করেন। বাবা, আগামী বছরে আবার জলসাটা করতে হবে, তার প্রস্তুতি আপনাদের নিতে হবে। আপনারা প্রতি বছরই কম বেশি এইভাবে প্রস্তুতি নেন, এবছরেও আপনাদের সেইভাবে একটু আগাতে হবে। আমি আল্লাহর রাস্তায় আপনাদের কাছে একটু বলবো, আগামী বছরে আপনারা যাতে জলসাটা আবার সুন্দরভাবে করতে পারেন। যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমার আপনার কলিজায় আছে, নবীর সাহাবাদের মহব্বত আছে, বাবা আউলিয়া আলাইহিমুস সালামদের মহব্বত আছে। বাবা, ওই নবীর মহব্বত, ওই নবীর ভালোবাসায় একটু আপনাদের আসতে হবে, যে একটু ওয়াদা করতে হবে। যে আপনারা কারা আছেন একটু বলেন, সর্বপ্রথম কারা এমন আছেন যে ৫,০০০ কি ২,০০০? তো ৫,০০০ হলেই প্রথমে একটু ভালো হয়, দুটো একটা ৫,০০০ করে হবে না? আগামী বছরে মাহফিলটা করার জন্য যে ৫,০০০ টাকা একজন অন্তত কে আছেন আল্লাহর রাস্তায় যদি একটু বলতেন, মাহফিলটা করার জন্য নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। বাবা দোয়া করবো, এতগুলো মানুষকে নিয়ে দোয়া করবো, ইনশাআল্লাহ আল্লাহ রাজি থাকে, নবীর দরবারে মেহমান করে আল্লাহ কবুল করবেন। বলেন আমিন। আর মহব্বতে বলেন না আমিন। ৫,০০০ টাকা প্রথমে একজন অন্তত শুরু করে, যে ৫,০০০ একজন, আমি একটা হলো দাবি করছি, তারপরে যারা দেবেন ২,০০০ করে দেনেওয়ালা যারা আছেন একটুখানি বলবেন, ২,০০০ ১,০০০ আমি আস্তে আস্তে নামবো ইনশাআল্লাহ। নবীর মহব্বত, নবীর ভালোবাসায়
বাবা দেবে, আখিরাতে আল্লাহ পাওয়া যাবে বাবা। যে দানের ওসিলা রুজিতে আল্লাহ বরকত দেবে বাবা। বাবা ধনে মালে আল্লাহ বরকত দেবে বাবা। যে কেমন আছে নবীর মহাব্বত, নবীর ভালোবাসা। আমার ছোট হুজুরে সাইদ মোল্লা, আল্লাহ রহমত, সাইদ মোল্লাকে চেনেন তো? কই সেটা কোথা? তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সাইদ মোল্লা ভাই উনি বলছেন আমি নবীর মহব্বতে আগামী বছর ইসাল সাবটা করার জন্য 3,000 টাকা দেব। আল্লাহ ওনাকে কবুল করেন, বলেন আমিন। আরে সাইদ মোল্লার নামে উদ্যোগ বিদ্যার নারায়ে তাকবীর। 3,000 টাকা বলেন জিন্দাবাদ, 3,000 টাকা বলেন জিন্দাবাদ। এই সাইদ মোল্লা বলেন না মারহাবা, সাইদ মোল্লা বলেন না মারহাবা। নারে তাকবীর। আল্লাহ আপনার সাইদ নামে একটা বান্দা আল্লাহ থাকতে পারলো না নেবিয়ানা মাহফিলে আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীর ভালোবাসা 3,000 টাকা দেবে বললেন। আল্লাহ বেটার দান কি কবুল করে নেন। ও রব্বি আল্লাহ পাক ইদানের ওসিলা উনার বংশে মায় মুরব্বী আত্মীয় স্বজন যারা বিদায় নিয়েছে সকল আবু কবরে শান্তি দেবেন বলো আমিন। আর কে আছেন বলেন? হুজুর দানগুলো লিখে রাখবেন, আমি শেষের দিকে ধরব। লিখে রাখেন, শেষে আমাকে ধরে ধরে দেবেন খাতা ধরে। 2,000 কি না? নরিম মোল্লা কই? নরিম কোথায়? কই? এখানে নেই? তোমার আব্বা নরিম মোল্লা 2,000, নরিম মোল্লা 2,000। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওরে বাবা মহব্বতে দেন নারায়ে তাকবীর। নরিম মোল্লা বলেন জিন্দাবাদ। এই 2,000 টাকা বলেন মারহাবা। আল্লাহ পাক আপনার নরিম মোল্লা নামে আরেক বান্দা আল্লাহ 2,000 টাকা নেবিয়ানা মাহফিলের জন্য দেবেন বলে দেন। আল্লাহ ওনার দান কি কবুল করে নেন। আল্লাহ ওনার হায়াতে দারাজ করে দেন। ও রব্বি আল্লাহ পাক এই দানের ওসিলা করে বান্দা ঈমান আমলে কামিয়াবি দেন, হায়াতে বরকত দেন, রুজিতে বরকত দেন, কাজ কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ পাক এই দানের ওসিলা করে বান্দার দুনিয়া জমিনে নবীর আশিক করে টিকিয়ে রাখেন বলো আমিন। আর কে আছেন একটু বলেন বাবা, একটু মহব্বতে বলে। 2,000 করে হচ্ছে, আপনারা যেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ। একজন দিল 3,000, একজন দিল 2,000। আর কি আছেন বাবা একটু বলেন। নবীর মহব্বতে দেবেন বাবা, নবীর প্রেমে দেবেন। কেননা দুদিনের দুনিয়া, বেশি দিনই থাকা হবে না। আল্লাহর মাল আল্লাহর জমিনে ফেলে রেখে সাদা কাফনের পোশাক জড়িয়ে কবরে যেতে হবে বাবা। ওই কবরের কথা মনে করে আল্লাহ হস্তে একটু দাও বাবা। সুজাউদ্দিন মোল্লা 1,000, 2,000 করে জন 10 হলো না। যে পাড়ার লোকজন নেই, কোথায় গেল সব? সুজাউদ্দিন মোল্লা, সুজাউদ্দিন মোল্লা 1,000 আল্লাহ কবুল করে। কই সুজাউদ্দিনটা কই? তুমি দেবে 1,000 না তোমার আব্বা? তোমার আব্বা মারা গেছে। আরে তুমি কি করে দেবে? তোমার আম্মু দেবে। আহা সুজাউদ্দিন আল্লাহ বা ও রব্বি আল্লাহ সুজাউদ্দিন মোল্লা নামে একটা আল্লাহ বলে 1,000 টাকা দেবে। আল্লাহ সুজাউদ্দিনের দানকে কবুল করে নেন, সুজাউদ্দিনের হায়াত দারাজ করে দেন। ও রব্বি আল্লাহ ওর দানের ওসিলা
করে ওর আব্বার কবরটা শান্তিময় করে দেন আল্লাহ, ওর আব্বার সওয়াবকে পৌঁছে দেন আল্লাহ। রব্বি আল্লাহ পাক সুজাউদ্দিনের হায়াত দারাজ করুন, ওলিল ইমামে বরকত দেবেন, ওকে নেক সন্তান করে বানিয়ে দেবেন, বলো আমিন। আর কি আছেন একটু বলেন না বাবা, আর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমান মীর আলহামদুলিল্লাহ, আমান মীর নামে আরেক ভাই, উনিও বললেন 1000 টাকা দেবেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর মহব্বতে বলেন না আমিন। আমান মীর বলেন জিন্দাবাদ, আল্লাহ পাক আমান মীরের দান থেকে কবুল করে নেবেন, আমান মীরের হায়াত দারাজ করে নেবেন। ও রব্বি আল্লাহ পাক আমান মীরের দানের ওসিলা করে আমান মীরের ঈমান আমলে পূর্ণতা দেবেন, বলো আমিন। আর কে আছেন বলেন, টুকটাক করে বলেন না বাবা। মাশাআল্লাহ, খালু আব্বা, আমার খালু আব্বা নূর মোহাম্মদ সাহেব জি, উনিও বলছেন নবীর মহব্বতে 3000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন না আমিন। আর মহব্বতে বলেন না বাবা আমিন। আল্লাহ পাক কবুল করেন, কবুল করেন মনের কামনা, খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবে না, আল্লাহ কবুল করেন, কবুল করেন মনের বাসনা, দূর মদিনা না যাইয়ে মউত দেবেন না। আল্লাহ পাক আমার খালু আব্বা আল্লাহ নবীর মহব্বতে আল্লাহর নবীর প্রেমে বিয়ানা মজলিসের জন্য 3000 টাকা দেবেন বলে দিয়েছেন। আল্লাহ খালু আব্বা দানকে কবুল করে নেন, খালু আব্বার হায়াত দারাজ করে খালু আব্বার শরীরটা সুস্থ রেখে দেন। ও রব্বি আল্লাহ পাক এই দানের ওসিলা করে আমার খালু আব্বাকে আমার নবীর মদিনার মেহমান করে কবুল করো, বলো আমিন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে বাবা সকলে বলো না নারায়ে তাকবীর। আর কি আছে একটু বলেন, একটু মহব্বতে বলেন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। একদিন তোমায় একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে যেন ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মেয়েদের দিকে যা হয়েছে বাবা, যে বেশি দান করে না, করে তাই তো আলহামদুলিল্লাহ।
আকিবের মা এটা কিছু দেন না এখানে সামনে চেয়ারটা আমার সামনে দেন। আকিবের মা আল্লাহ দয়া 100 টাকা আর একটা মহিলা 100 টাকা দিয়ে পাঠিয়েছিল। আরেকটা মহিলা 100 টাকা দিয়ে পাঠিয়েছিল আল্লাহ পাকের রহমত, যে উনি আর 400 টাকা বাকিতে মানে আগামী বছরে দিয়ে দেবে ইনশাআল্লাহ ওয়াদা করেছেন। বাবা এরকম করে একটু মায়েদের দিকে যান, মায়েরা দেবে, মায়েরা প্রতি বছরই তো দেয়। একটা খাতা মেয়েদের কাছে নিয়ে যান না, একটা খাতা মায়েদের কাছে নিয়ে যান। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনার আলী শেখ 2000 আর কারিমুল্লাহ শেখ 2000। আল্লাহ এদের ঘরে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আনার আলী শেখ, কারিমুল্লাহ শেখ বলেন মারহাবা। আরে বাবা বলো না মারহাবা, একটু বললে কি হয়, সব হবে, দাতাদের মনটাও খুশি হলো। দান যা যা করে দাতাদের দানে সহযোগিতা করলেও সব হয়। যে একটু বলেন না, তাকবীর পড়েন তো, নারায়ে তাকবীর, মহব্বতে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহ আপনার করিমুল্লাহ শেখ নামের বান্দা আরেক ভাই আমার 2000 দুবাই 2000 করে 4,000 টাকা দেবে বলে ওয়াদা করলেন। ও রাব্বি আল্লাহ, এরা দুজনে 2 4,000 দেবে বলে আল্লাহ, এরা দুনিয়ায় দেবে আল্লাহ নবীর প্রেমে 4,000 টাকা। আল্লাহ ওদের কবরে রাখবেন না আপনি একা, ওদের জান্নাতে দেবেন আপনি দেখা, ওদের হাসরে আরশে মুআল্লার ছায়া বিলাবেন আপনি আল্লাহ। আল্লাহ এদের দানকে কবুল করে নেন, আল্লাহ এদের দানের ওসিলায় এদের বংশের মায় মুরব্বী রিশতেদার যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের কবরে শান্তি দেবেন আমিন। বাবাজিরা আব্বা জান আম্মা জানের নামেও দেন, দাদু জান দাদি জান। একটু আগে কে আনোয়ারের নাম হয়ে গেল, হবে ইনশাআল্লাহ, শেষে দোয়া করব, পাট যাচ্ছি আলহামদুলিল্লাহ। অনেকে আব্বাজান কবরে চলে গেছে, বাবা দাদু জান দাদিমা সবাই চলে যাবে, আমরাও যাব। বাবা তারা কষ্ট করে মেহনত করে জায়গা জমি সম্পত্তি সব রেখে কবরে গেছে, তাদের জমিতে তাদের সম্পত্তি নিয়ে বাহাদুরি দিচ্ছি করে খাচ্ছি বাবা। যে তাদের রেখে যাওয়া জমির ওসিলা করে চাষবাস করে আল্লাহর দিনটা চালাচ্ছে, ওই আব্বা জানের কথা মনে করে, ওই দাদু জানের কথা মনে করে একটু বলবে। আজকে আপনি আপনার দাদুর কথা মনে করে দেবেন, আজকে আপনি আপনার বাপের কথা মনে করে দেবে, আপনার ছেলেটাও একদিন আপনার কথা মনে করে দেবে। বাবা কৃপণতা করবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। মেয়েদের দিকে গিয়েছে খাতা, মায়ের ঘরে খুচরো পয়সা পাঠাই না মেয়েরা, কি ব্যাপার? অন্যান্য বছরে দেয় তো আল্লাহর দয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। একদিন তোমার নাম মসজিদে গাবেলাম, একদিন তোমার নাম
মসজিদে হবে এলানো তৈরি থাকো তৈরি রেখো কবরের মাল সামান কবরের মাল সামান একদিন তোমার নাম মসজিদে হবে শায়রা আলী মোল্লা যে আলহামদুলিল্লাহ শায়রা আলী মোল্লা নামে এক ভাই 100 টাকা দিয়েছেন নবীর মহব্বতে আল্লাহ পাক ওনার দানকে কবুল করে নেন আল্লাহ পাক শায়রা আলী মোল্লা দানের ওসিলা করে আল্লাহ রুজি রুজিতে বরকত দেন হায়াতে তাইয়্যিবা দেন বাবা আমার নবীর প্রেমে নবীর নামে জেনেওয়ালা একজন আসেন না মজলিস থেকে দোয়া করব বাবা শেষে দোয়া হবে যে নবীর মহব্বতে দেনেওয়ালা একটু আল্লাহর রাস্তায় বলবেন একটু আল্লাহর রাস্তায় বলেন কত পয়সা কত দিকে দিয়েছেন বাবা যে কত টাকা কত দিকে গিয়েছে বাবা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় নবীর প্রেমে দিলে কম দিন না বাবা আল্লাহর নবী হাদিস পাকে বলেছে কিয়ামত হাসরের মাঠে আল্লাহর বান্দারা উঠবে অনেক বান্দা পাহাড় পাহাড় নেকি দেখতে পাবে আল্লাহ বলবে যা ওই নেকিগুলো সব তোর নেকি আল্লাহ পাক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে ওই আমার বান্দা আল্লাহ বান্দার আল্লাহকে জিজ্ঞাসা করবে ও রব্বি আল্লাহ পাক এই নেকিগুলো কোথা ছিল এই নেকিগুলো কোথা থেকে এসেছে আল্লাহ বলবে এই নেকিগুলো সব তোমার নিজেরই নেকি কেন তুমি দুনিয়ার জমিনে দান করেছো আল্লাহর রাস্তায় খায়রাত করেছো আমি আল্লাহ সেগুলোকে নষ্ট করি না সেগুলোকে পেলে পুষে বড় করে পাহাড় করে দিয়েছি যা এই আমলগুলো সব আজকে তোমায় দিয়ে দিলাম বাবা পাহাড় পাহাড় আমল নিয়ে আল্লাহর বান্দা অনেকে আল্লাহর দয়ায় আল্লাহর জান্নাতে যাবেন সুবহানাল্লাহ 200 টাকা বাকি দেনা कैसे 200 টাকা বাকি লিখবো না লিয়াকাত কে আমি দেখবো আগে আপনি কোথা বাড়ি এখানেই বাড়ি 200 টাকা দান মিনিমাম 500 টাকা দেন কিচ্ছু ঠিক নেই আপনি কি করেন বাড়িতে ও তাহলে 200 লিখতে হবে হ্যাঁ হ্যাঁ না এমনি হিসাব অনুযায়ী একজন সাধারণ মানুষের 200 টাকা আর মানায় না যে তবে আপনার আওকাত নেই বাড়ি বসে থাকেন যখন যা দিচ্ছেন আল্লাহ কবুল করেন আল্লাহ অল্প হলেও কামাই নেই তো যা আছে দিচ্ছি আল্লাহ কবুল করেন বলেন আমিন লিয়াকাত আলী নাম তাই তো লিয়াকাত আলী বাবাজি বলেন না মারহাবা আরে 200 টাকা দেবে বলেন না জিন্দাবাদ আল্লাহ আপনার আরেক বান্দা লিয়াকাত আলী নাম আল্লাহ পাক নবীর প্রেমে থাকতে বললেন না 200 টাকা দেবেন বলে লিখে দিয়ে দেন আল্লাহ পাক লিয়াকাত আলী দানকে কবুল করে নেন লিয়াকাত বাবা দান ওসিলা বাবা জিরাতীয় স্বজন রিশতাদার যারা পরপানে পাড়ি দিয়ে যায় সকলকে শান্তি দেবেন আল্লাহ আল্লাহ দান ওসিলা করে উনার হায়াত দারাজ করে দিন উনার শরীরটা সুস্থ রেখে দিন আল্লাহ উনার ঈমান আমলে বরকত দিবেন বলা আমিন আল্লাহ আয়েব আলী শেখ নামে আরেক আপনার বান্দা আয়েব আলী শেখ নামে আপনার এক বান্দা আল্লাহ তার মনটা কত ভালো আল্লাহ দেরি হলেও 500 টাকা দেবে বলে ওয়াদা করে দিল ও রব্বি আল্লাহ আপনার দোয়া মান আপনার বান্দারা আপনার রাস্তায় দিচ্ছে আল্লাহ আল্লাহ এদের দান বিফলে দেবেন না আল্লাহ এদের দান নষ্ট হতে দেবেন না আল্লাহ এদের দানের ওসিলা করে আমার নবীর শাফাআত সুপারিশ নসিব করে দেবেন বলা আমিন সালাউদ্দিন শেখ
আর আব্বা জান ওয়াফাত হয়ে গিয়েছে বাবা। ও রাব্বি আল্লাহ, সালাউদ্দিন নামে আপনার বান্দা 200 টাকা নগদে দিয়েছে, 500 টাকা ওয়াদা করেছে সালাউদ্দিনের আব্বা নামে দিয়েছে। আল্লাহ আল্লাহ পাক সালাউদ্দিনের দানকে কবুল করে নেন। ও রাব্বি আল্লাহ পাক দান কবুল করে যদি কিছু সওয়াব দেন, ও সওয়াব সালাউদ্দিনের আব্বার পৌঁছে দেবেন। আল্লাহ সালাউদ্দিনের আব্বার খবরটা খুশ করে দিন, আব্বার খবরটা জান্নাতের টুকরা করে দিন। ও রাব্বি আল্লাহ পাক সালাউদ্দিনের দানের ওসিলা ওর আব্বার রুহানি দোয়া বেটার নসিবে কবুল করুন বলো আমিন। আর কে আছেন একটু বলেন না বাবা। 500 টাকা কি না? নূর ইসলাম এই পাড়াতে বাড়ি, মাশাআল্লাহ খালু আব্বা সব। আল্লাহ বা নূর ইসলাম নামে আর এক বান্দা, নামটা কত ভালো, মনটা কত ভালো। আল্লাহ চেহারায় নবীর সুন্নাত দেখা যায়। ও রাব্বি আল্লাহ সুন্নাত মাখা বান্দা, নবীর প্রেমে মাখা বান্দা নূর ইসলাম খালু আব্বা। আল্লাহ উনিও 500 টাকা আমার নবীর প্রেমে দেবেন বলেন। আল্লাহ ওনার দান কি কবুল করে নেন, আল্লাহ ওনার শরীরটা সুস্থ রেখে নেন। ও রাব্বি আল্লাহ পাক উনার দানের ওসিলা আমার নবীর প্রেম, আমার নবীর মহব্বত আমার বাবাজির অন্তরে জিয়াদা করে দেন। আল্লাহ এ দানের ওসিলা জীবনে একটা বার হলেও নবীর মদিনা নসিব করুন বলে আমিন। আর কে আছেন বাবা একটু বলেন। কে ওটা? ওটা কে? এসো এদিকে এসো বাবা, পাড়ার জলসা তো। আরে আপনাদেরই তো দিতে হবে গো, আপনারা দেবেন না জলসাটা চলবে কি করে? আসেন, কোথা গেল কচি তোমার নাম? লুকাচ্ছে ইমরান, ইমরানের আব্বা সামনে আসেন, একটু দেখবো। আসেন না বাবা, ইমরানের আব্বা একটু সামনে আসেন, দেখবো তো। আরে বাবা আল্লাহর রহমত আওকাত তো কম নেই। জি আপনার বেটা 1000 দেবে। কি হলো ওর বাবা? ই তো আমাকে ফাঁসিয়ে দেবে, এই বেটা তো আমাকে ফাঁসিয়ে দেবে। আল্লাহর রহমত আপনারা দেখলেন, হুজুরকে ফাঁসিয়ে দিয়েছে। যাক বাবা, কচি মানুষ, আল্লাহকে কবুল করে। যে 1000 টাকা, কি নাম? ইমরান, ইমরানের আব্বা। এই শোনা, তোমার আব্বা 1000 টাকা দেবে, তুমি আবার পাল্টে যাবে না? আচ্ছা মেয়েরা, ও আচ্ছা আচ্ছা, মেঘের শেখ 200, মোহাম্মদ মোল্লা 200, ইমরানের আব্বা 1000। আল্লাহ ও রাব্বি আল্লাহ, আপনার বান্দারা কেউ বা 200, কেউ বা 100, কেউ বা 1000, আল্লাহ এদের খুলে দেবে জান্নাতের বাজার। আল্লাহ ওদের হাসরে রাখবে না একা, আল্লাহ ওদের কবরে রাখবে না একা, আল্লাহ ওদের জান্নাতে দেবেন আপনি দেখা, আল্লাহ ওদের মিলাবেন আরশে মুআল্লার ছায়া। ও রাব্বি আল্লাহ, বান্দারা কিসের আশায়, কিসের নেশা, কিসের প্রেমে কেমন করে
আল্লাহ তারা দান করছে। আল্লাহ আল্লাহ এদের দানগুলোকে কবুল করে নেন। আল্লাহ এদের হাতগুলো দারাজ করে দেন। আল্লাহ এদের কলিজা আমার নবীর প্রেম ভরে দেন। আল্লাহ এ দানের ওসিলা করে এদের দুনিয়া আখিরাত বালবালা করুন আমিন। জাহাঙ্গীর মোল্লা ও রব্বি আল্লাহ, জাহাঙ্গীর মোল্লা নামে আরেক ভাই আল্লাহ জাহাঙ্গীর মোল্লা ও দেবে 1,000 টাকা। আল্লাহ এমনি করে ও রুজি রোজগারে করে নেবে না ফাঁকা। আল্লাহকে কবরে রাখবেন না ও রব্বি আল্লাহ। আল্লাহ জাহাঙ্গীরের দানটাকে কবুল করে নেন। জাহাঙ্গীরের দানের ওসিলা করে আল্লাহ ওর ঈমান আমলে বরকত দিন, ওর কাজ কারবারে বরকত দিন। আল্লাহ নবীর দিওয়ানা করে দুনিয়া বাঁচিয়ে রাখুন বল আমিন। আর কে আছেন বাবা বলেন না বাবা? ও জনেরা কত টাকা কত দিকে দিলে বাবা? নবীর প্রেমে দাও না বাবা, নবীর মহব্বতে দেবে বাবা। এ দান তুলা থাকবে আমার আল্লাহ কুদরতি খাতায় লিখা থাকবে বাবা। বিচারে মাঠে কাজে লেগে যাবে আল্লাহ রহমত। আমার আর কিছু ভাই একসঙ্গে লিখে পাঠিয়েছে যে সাইফুল মির 1000, খৈরুল আলী শেখ নাকি মারুফ শেখ 1000, মুজাফফর মোল্লা 500, হাবিবুল্লাহ শেখ 1000, আসানুর শেখ, তাই তো আসানুর শেখ 1000, সাহেব আলী শেখ 1000, বিজানুর শেখ 500, আখের আলী মোল্লা 500, আব্দুর রাজ্জাক শেখ 500, সিরাজ আলী শেখ 1000, আয়ুব আলী শেখ 500, শরীফুল গাজী 500, যে জাহারুদ্দিন মোল্লা 1000, আলীনুর মোল্লা 200, টোটাল 10,200। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওরে বাবা জবান বন্ধ রাখেন না, একটু মোহাব্বত করে দেন না। নারায়ে তাকবীর। মকাম মিলাদুন নবী জলসা, মকাম মিলাদুন নবী জলসা, মকাম ইসালে সওয়াব, সিলসিলা খাক ফুরফুরা শরীফ, সিলসিলা খাক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দেদে জামান, আমার দাদা পীরের হক সিলসিলা। নারায়ে তাকবীর। আল্লাহ ও রব্বি আল্লাহ, আপনার কয়েকজন বান্দা সাইফুল মির, মারুফ শেখ, মুজাফফর মোল্লা, হাবিবুল্লাহ শেখ, হাসানুর শেখ, সাহেব আলী শেখ, মিজানুর শেখ, আখির আলী মোল্লা, আব্দুর রাজ্জাক শেখ, সিরাজ আলী শেখ, আয়ুব আলী শেখ, শরীফুল গাজী, জহিরুদ্দিন মোল্লা, আলী নূর মোল্লা। ও রব্বি আল্লাহ, এতগুলো বান্দা সবাই মিলে কেউ বা 1000, কেউ বা 100, কেউ বা 200, কেউ বা 500, আল্লাহ এরাম করে 10,000 টাকা দেবে ওয়াদা করে দিয়েছে আল্লাহ। আল্লাহ এদের দানটাকে কবুল করে নেবেন, আল্লাহ এদের হায়াতে দারাজ করে নেবেন, আল্লাহ এদের শরীরটা সুস্থ রেখে নেবেন। ও রব্বি আল্লাহ, দানের ওসিলা এদের বংশের মায় মুরব্বী, এদের বংশের আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কে যারা মারা গিয়ে কবরে ছুঁয়ে আছে আল্লাহ সকলকে সব পৌঁছে দেবেন আমিন। আল্লাহ কবুল করে, কবুল করে মনের কামনা
খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দেবে না। আল্লাহ দানকারীদের পিতা মাতা সুখের কবরে আনুরের টুপি পরিয়ে আল্লাহ তুলিবেন কাল হাসরে। বলো আল্লাহুম্মা আমিন। ওই খাতা কই? শহীদুল মোল্লা আর আছে না শহীদ, শুধু শহীদুল। আলহামদুলিল্লাহ শহীদুল মোল্লা উনার দাদা দাদি সবরেসানির জন্য বাবা 500 টাকা দেবে বলেছে। আল্লাহ শহীদুলের দানকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর মহব্বতে বলো না বাবা আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। কালেকশন হয় না ভালো এই বছরে? চাল ডাল দেবেন না কেউ? কে? ও আচ্ছা আচ্ছা, হসপাকে যাবে তার জন্য 2000, মানে টোটাল 5000। আমার একটা নিয়াত পুরা হলো, মাশাআল্লাহ। হসপাকে যাবে, নিয়াত হয়ে গেছে যে আপনাদের গ্রামে নূর মোহাম্মদ সাহেব আমার খালু আব্বা, যে আল্লাহর রহমত আল্লাহর দয়া কনফার্ম আগামীতে হয়তো রমজানের ভিতরে আল্লাহর দয়া হয় ইনশাআল্লাহ তাআলা। আমার নবী দেশের মেহমান যে খুশিনা বেজা নূর মোহাম্মদ সাহেব বলেন না জিন্দাবাদ, আমার নবীর দেশের মেহমান হবেন। আল্লাহ কবুল করো, বলো আমিন। আর নবীর দেশের মেহমান হবেন, নিয়াত করে নিয়ে নেন, তার জন্য আবারও 2000 টাকা নেবেন। আল্লাহ পাক দানকে কবুল করে নেবেন। ও রব্বি আল্লাহ, আমার নবীর দেশের মেহমান করে কবুল করে